এবারে হক প্রেজেন্স ফাটাফাটি বিপিএল। ফিক্সিংয়ের দায়ে আগের দুই আসরে চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স নেই, কিন্তু দল হিসেবে এবারের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের দিকে রাজধানীবাসীর আগ্রহ থাকবে। নাসির, ফরহাদ রেজা, রায়ান ডোশেট, আবুল হাসান রাজু, মোশাররফ রুবেল মিলে ঢাকার দলটি অলরাউন্ডারে পূর্ণ। দলে আছেন আবার কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তি তারকাও, সঙ্গে বিশ্বকে তাক লাগানো বাংলাদেশের পেসার মুস্তাফিজ আর পাকিস্তানি স্পিন স্টার ইয়াসির শাহ। ঢাকা ডায়নামাইটসের দল গঠন নিয়ে বিস্তারিত নজরুল ইসলামের রিপোর্টে। নামি দামি তারকায় ঠাসা ঢাকা ডায়নামাইটস ফ্র্যাঞ্চাইজি। কুমার সাঙ্গাকারা, মুস্তাফিজুর রহমান, ইয়াসির শাহ, নাসির হোসেন, রায়ান টেন ডেসকাটে, মোহাম্মদ ইরফান যে কেউ তুরুপের তাস থাকবেন। ডাচ তারকা ডেসকাটে ছাড়া বাকি সবারই আন্তর্জাতিক টেস্ট ওয়ানডে দুই ক্ষেত্রে রয়েছে স্মরণীয় সাফল্য। তাই তো অভিজ্ঞতা আর সামর্থ্যের বিচারে এবারের বিপিএলে ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। বোলার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে ওয়ান ম্যান আর্মি কুমার সাঙ্গাকারাই তো ভূমিকা রাখতে পারেন বেশি। 25,000-এর বেশি রান করা এই ক্রিকেটার ক্যারিয়ার জুড়ে পেয়েছেন 60টিরও বেশি সেঞ্চুরি। ক্যারিয়ারের শেষ প্রান্ত তার সাফল্য ছিল ঈর্ষণীয়। গত বিশ্বকাপে টানা 4 ম্যাচে সেঞ্চুরি রেকর্ড করেন তিনি, যা ওয়ানডে ক্রিকেটেও ছিল প্রথম। লঙ্কানদের সবশেষ টি-20 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কও সাঙ্গা। বিপদের মুহূর্তে যে কোনো বোলিং আক্রমণ তছনছ করার ক্ষমতা দিয়ে সাঙ্গাকারা হতে পারেন বিপিএলে ঢাকার বড় তারকা। এরপরে আসবে টাইগার সেন্সেশন কাটার অফ কাটারে এবছর ভারত বধ সিরিজের নায়ক মুস্তাফিজুর রহমান। বিপিএলে তার মতো তারকা থাকা যে কোনো দলের জন্য ভাগ্য। তাকে দলে টানতে পেরে ঢাকা ডায়নামাইটস ফ্র্যাঞ্চাইজি হিসাবে তাই গর্ব করতেই পারে। ঢাকার বোলিং আক্রমণের মূল অস্ত্র মুস্তাফিজ। মুস্তাফিজের সঙ্গে যদি স্পিনে এই মুহূর্তে বিশ্বের সেরা লেগ স্পিনারকে দেখা যায় তাহলে তো আর কথাই নেই। সেই কাজের কাজটিও করতে পেরেছে ঢাকা ডায়নামাইটস ফ্র্যাঞ্চাইজি। টেস্ট ওয়ানডেতে এই মুহূর্তে লেগ স্পিনার ইয়াসির শাহর জাদুকরি আঙুল দুর্ভোগে রাখছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। এত তারকার ভিড়ও আবার ঢাকার রয়েছে অলরাউন্ডার ও আইকন তারকা নাসির হোসেন। মারমুখী ব্যাট করে এরই মধ্যে নিজের পারফরমেন্স বহু সময় উপস্থাপন করেছেন তিনি। আবার বোলিংও জ্বলে উঠেছেন বেশ কবার। তাই তো নাসিরের অলরাউন্ড পারফরমেন্স কাজে দেবে অনেক। আর রায়ান টেন ডেসকাটে, ফরহাদ রেজা, আবুল হাসান রাজু, মোশাররফ রুবেল, নাসির জামশেদ বা মোহাম্মদ ইরফান জ্বলে উঠতে পারলে আবারও শিরোপা রয়ে যাবে রাজধানীতেই। নজরুল ইসলাম, নিউজ 9, ঢাকা।